সাউন্ড ওকে আছে? এখানে সাউন্ড ওকে আছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমাদের একটু টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিসের কারণে, মানে আমাদের না, এটা ফেসবুকের, মানে ফেসবুক হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছিল না আমাদেরকে। মানে অনেকেরই এটা সমস্যা হচ্ছে আজকে এই সময়টায় এসে। আমি আরও বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বললাম এবং তারাও জানালো এই জন্য হচ্ছে 10:30টার ক্লাস, কিন্তু আমরা শুরু করছি 11টায়। ঠিক আছে, অত্যন্ত দুঃখিত। আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছি, কিন্তু হচ্ছে সেই বাগের কারণে, ফেসবুকের বাগের কারণে হচ্ছে আমরা করতে পারছিলাম না। ঠিক আছে, ওকে, সবাই যুক্ত হতে থাকো। আর সবাই একটু জানাবে যে তোমরা হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছ কি না, কারণ গতকাল কিন্তু একটু ঝামেলা হয়েছিল। তো আশা করি আজকে কোনো ঝামেলা নেই। ওকে, সবাই একটু জানাবে যে তোমরা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না এবং হচ্ছে আমাকে শুনতে পাচ্ছ কি না, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না একটু কমেন্টে আমাকে জানাবে। ওকে, আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা সবাই ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, ওকে, ক্লিয়ার দাদা। ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, 100/100। ওকে, ভেরি গুড। তাহলে আজকে হচ্ছে আমাদের ঝামেলাগুলো থেকে আমরা বেঁচে যাচ্ছি। যে ঝামেলায় গতকাল পড়েছিলাম, যে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না, এইটা সেটা বিভিন্ন রকম ঝামেলা আর কি। ঠিক আছে, তো লাইভ স্ট্রিমিংয়ে একটু ঝামেলা হয়। ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার সাউন্ড ভাইয়া, হ্যাঁ, ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে তো পাচ্ছি মনে হয়। দেখাতে কোনো প্রবলেম হওয়ার কথা না, ওই হয়তো সাউন্ডে মাঝে মাঝে একটু প্রবলেম হয় আর কি। তো গতকাল যেটা হয়েছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। গতকাল আসলে যেটা হয়েছিল যে আমার যে এখানে মাইক্রোফোনটা আছে সেটা আর কি কানেকশন দিতে গিয়ে সেখানে একটু গ্যাপ ছিল আর কি। ঠিক আছে, তো কানেকশনে একটু গ্যাপ ছিল, সেই গ্যাপের কারণে আর কি আমার ভয়েস থেকে তোমরা ডিরেক্টলি হচ্ছে শুনতে পাচ্ছিলে, মানে মাইক্রোফোনের থেকে তোমরা কিছু শুনতে পাচ্ছিলে না। এখানে হচ্ছে ঝামেলা হয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পাচ্ছ, কারণ আজকে কানেকশনটা ঠিক আছে। ঠিক আছে সবাই, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, মোহাম্মদ শিহাব। ওকে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসের আসলে বিষয়বস্তু কী, ঠিক আছে, আমি কমেন্টে এখন যাচ্ছি না, আমরা একটু দেখে আসি যে স্যান্ডউইচ থিওরেম এটা কোথায় আছে, এটা লিমিটে আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্যান্ডউইচ থিওরেমটা অনেক সময় পড়ানো হয় না ক্লাসে, এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। এবং তুমি দেখবে যে কেতাবুদ্দিন স্যারের বই কিন্তু এটা আছে, আমাদের সিলেবাসে আছে। এবং এখান থেকে বুয়েটে প্রশ্ন এসছে, এই যে দেখো, এখান থেকে বুয়েটে প্রশ্ন এসছে, এই যে দেখো, এই যে দেখো, বুয়েট 21-22 সালে, বুয়েট 21-22 সালে এখান থেকে প্রশ্ন এসেছে যে এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমার স্যান্ডউইচ থিওরেম কি লাগবে। অথবা যদিও এটা স্যান্ডউইচ থিওরেম ছাড়াও করা যায়, তো তারপরেও আর কি আবার মানে ইউজিং স্যান্ডউইচ থিওরেমও এটা করা যায়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি আজকের লেকচার। আমার মনে হয় আমরা সময় না নিই, কারণ হচ্ছে এমনিতেই আমাদের আধা ঘন্টা কী হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আর আমরা সময় না নিই। হ্যাঁ, চলো আমরা শুরু করছি স্যান্ডউইচ থিওরেম। ওকে, তো এখন প্রথম কথা হচ্ছে যে আগে এটার বিষয়বস্তুটা বুঝি যে এটা কি আসলে। স্যান্ডউইচ তো খাবারের জিনিস, স্যান্ডউইচ কি খাবারের জিনিস, যে খাবারের জিনিস। তো এর সাথে ম্যাথামেটিক্সের থিওরেম কেমনে অ্যাড হয়ে গেল, এর সাথে লিমিটের কি কানেকশন, এর সাথে ডিফারেন্সিয়েশনের কি কানেকশন, এর সাথে মানে এদের কি কানেকশন, আসলে কি কানেকশন থাকতে পারে। হ্যাঁ, চলো একটু দেখে আসি স্যান্ডউইচ থিওরেম কি বলে, কি বলে। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরেমের মূল বক্তব্য হচ্ছে যে স্যান্ডউইচ থিওরেম তার মূল বক্তব্যটা কি, মানে সে বলতে চায় কি। ওকে, মূল বক্তব্য হচ্ছে ইফ ইফ যদি জি অফ এক্স, পৃথিবীতে কোনো একটা ফাংশন আছে জি অফ এক্স, এর থেকে এফ অফ এক্স হচ্ছে বড় অথবা সমান, আর এর থেকে এইচ অফ এক্স হচ্ছে বড় অথবা সমান। যদি এরকম কোনো ঘটনা ঘটে পৃথিবীতে, যদি এরকম কোনো ঘটনা ঘটে পৃথিবীতে যে জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড় অথবা কি সমান, আবার এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড় অথবা সমান, যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে পৃথিবীতে, ঠিক আছে, অ্যান্ড এখনও শেষ নেই, অ্যান্ড 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 লিমিট লিমিট এক্সটেন্ডস টু এ, যে কোনো একটা পয়েন্ট এ এক্সটেন্ডস টু এ, জি অফ এক্সের ভ্যালু সে এটা হচ্ছে এল, অ্যান্ড ওই একই পয়েন্টে
ওই এ পয়েন্টেই এইচ অফ এক্সের ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা, সেটাও যদি এল হয়, দেন উই ক্যান রাইট ওই একই পয়েন্টে ফাংশনের ভ্যালুটাও কী হবে, এল হবে। কিছুই বুঝি নাই, তাই তো? কিছুই বোঝার কথাও না, কারণ আমি তো বুঝাই নাই। আমি বলছি এটা হচ্ছে থিওরেমের মূল কথাটা, এখন বুঝতে হবে যে ভেতরের গল্পটা কী, বা এগুলা কি, এটাই বা কেন হইল, আস্তে আস্তে বুঝতে হবে। আগে আমি মূল থিওরেমটা বলেছি। হ্যাঁ, ওকে। তাহলে স্যান্ডউইচ থিওরেম কি বলে? ইফ কি পৃথিবীতে কোনো একটা ফাংশন আছে জি অফ এক্স, যার থেকে এফ অফ এক্স বড় অথবা সমান, আবার এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড় অথবা কি সমান, এরকম যদি কোনো ঘটনা ঘটে এবং কোনো একটা পয়েন্ট এতে জি অফ এক্সের লিমিটিং ভ্যালু হচ্ছে এল, কত? এল। ওই একই পয়েন্টে মনে করো এক্স টেন্স টু 5, এখানে এক্স টেন্স টু 5 মনে করো, ওই 5এই এইচ অফ এক্সের লিমিটিং ভ্যালু কত? এল। লিমিটিং ভ্যালু কি? সেম। তার মানে কি জি অফ এক্সের যে লিমিটিং ভ্যালু, এইচ অফ এক্সের কি ওই একই লিমিটিং ভ্যালু। জি অফ এক্সের যে লিমিটিং ভ্যালু, এইচ অফ এক্সের কি একই লিমিটিং ভ্যালু। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারবো যে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলেছি আর এটা নিয়ে কথা বলেছি, তাই না? জি মানে কি প্রথমটা, এইচ মানে কি তৃতীয়টা। তাহলে এই যে বস, মাঝখানে যে এফ অফ এক্স, যে আমাদের বস বসে আছে, এই যে বস, তাহলে ওই একই পয়েন্টে বসের লিমিটও কী হবে? এলই হবে। ওই একই পয়েন্টে বসের লিমিটও কী হবে? এলই হবে। ওই একই পয়েন্টে, সেম পয়েন্টে যে বসের লিমিট কী হবে? এলই হবে। এটাই হচ্ছে মূল বক্তব্যটা। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে? মূল বক্তব্যটা আগে বুঝতে হবে যে ওরা কি বলতে চায়। ওরা বলতে চায় এটা একটা স্টেটমেন্ট, যদি এটা ঘটে তাহলে এটা ঘটবে, ইফ এই ঘটনাটা ঘটে তাহলে এটা ঘটবে। ঠিক আছে? তাহলে স্টেটমেন্টটা হচ্ছে যে এটা হচ্ছে কন্ডিশন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কন্ডিশন, যদি এতটুকু ঘটে তাহলে এটা ঘটবে। ওই যে বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হব, বৃষ্টি হওয়াটা হচ্ছে কন্ডিশন, আর ছাতা নিয়ে বের হওয়াটা হচ্ছে মানে এটার মানে ইম্প্যাক্ট বলতে পারো। হ্যাঁ, ইম্প্যাক্ট বা এটার মানে কনসিকুয়েন্সেস বলতে পারো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটার সাথে স্যান্ডউইচের মিল আছে, কিন্তু স্যান্ডউইচে কী থাকে? যে উপরে কী থাকে? রুটি থাকে। নিচেও কী থাকে? রুটি থাকে। মাঝখানে কী থাকে? মাংস থাকে। উপরে রুটি, নিচে রুটি, মাঝখানে কি? মাংস অথবা ডিম, এরকমই তো থাকে, তাই না? ওকে, তার মানে কি উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, আর মাঝখানে বস। ওই রুটিটাই কিন্তু ইম্পর্টেন্ট তো আছেই, কিন্তু সবাই কিন্তু মাংসের জন্যই আর কি, মানে যে মিটটা খাবে সে, বা ওইখানে যে ডিমটা আছে একটা খাবে সে। ওকে, তার মানে ওইখানেও কিন্তু স্যান্ডউইচের ব্যাপারটাই হচ্ছে, এটা হচ্ছে নিচের রুটি, এটা হচ্ছে উপরের রুটি, আর এটা হচ্ছে মাংস। এটা হচ্ছে নিচের রুটি, এটা হচ্ছে উপরের রুটি, এটা হচ্ছে মাংসটা। ঠিক আছে? এই যে নিচের রুটিটা হচ্ছে জি অফ এক্স, উপরের রুটিটা কি? এইচ অফ এক্স, আর মাংসটা কি? মাংসটা হচ্ছে এফ অফ এক্স, বস, আমাদের বস। ঠিক আছে? তাহলে নিচের রুটি হচ্ছে জি অফ এক্স, একদম উপরের রুটি হচ্ছে এইচ অফ এক্স, আর মাঝে যে মাংসটা সেটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে তোমরা কি একবার খেয়াল করেছো যে আমরা লিমিট বের করতেছি নিচের রুটির, উপরের রুটির, মাঝখান দিয়ে মাঝখানের যে মাংস আছে তার লিমিটও বেরোয় যাচ্ছে। তার মানে আমরা কিন্তু নিচের রুটির লিমিট পেয়েছি কত? এল। উপরের রুটির লিমিট পেয়েছি কত? এল। মাঝখানেটা কিন্তু আমরা করিই নাই। এখানে লিমিট বের করতে কষ্ট করে, মাঝখানে লিমিট তো বের করেই নেই, অটোমেটিকলি সে কী হয়ে যাচ্ছে? এল হয়ে যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট মিন? ওকে, এইবার তুমি গল্পে চলে আসো, এইবার তুমি ফিলটা পাবে। এইবার চলে আসো, আমরা মূল বক্তব্যে চলে যাই। দেখো, এটা হচ্ছে আমাদের এক্সিস। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সিস। ওকে, আচ্ছা, মূল বক্তব্যে যাওয়ার আগে আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, একটা জিনিস একটু তোমাকে বুঝায় আসি, একদম বাংলা ভাষায় বুঝায় আসি। মনে করো এক ব্যক্তির, হ্যাঁ, 3জন ছেলে আছে, একজন আবুল, একজন বাবুল, একজন কাবুল, ABC, 3জন ছেলে। আবুল, ঠিক আছে, বাবুল, কাবুল, 3জন ছেলে আছে। ওকে, এখন তো উনি বলে দিয়েছেন যে অবশ্যই এ যতক্ষণ পড়বে তার থেকে বিকে বেশি সময় পড়তে হবে, আর সিকে তার থেকে বেশি সময় পড়তে হবে। কি বলেছি? যে এ হচ্ছে যতক্ষণ পড়বে তার থেকে অবশ্যই বিকে বেশি সময় পড়তে হবে,
আর বি থেকে অবশ্যই সিকে বেশি সময় পড়তে হবে, অথবা সমান পড়লেও হবে, এ আর বি সমান পড়লেও হবে, বি আর সি সমান পড়লেও হবে। ঠিক আছে, ওকে, তাহলে এভাবে পড়তেই হবে, কিছু করার নেই, অ্যাটলিস্ট এতটুকু পড়তেই হবে তোমাকে। ঠিক আছে, অ্যাটলিস্ট এতটুকু তোমাকে পড়তেই হবে, অ্যাটলিস্ট এতটুকু তোমাকে পড়তেই হবে। এখন মনে করো কোনো একদিন এ পড়লো 5 ঘন্টা 5 আওয়ার্স, বি পড়লো 6 ঘন্টা, বলছিলাম এর থেকে ওকে বড় হইতেই হবে, আর ওর থেকে ওকে বড় হইতেই হবে, ও পড়লো 8 ঘন্টা। ঠিক আছে, শর্ত মেনেছে যে ওর থেকে ওকে বড় হইতে হবে, ওর থেকে ওকে বড় হইতে হবে, কিন্তু সমান হলেও চলবে। তার মানে কি, এ থেকে বিকে বড় হইতে হবে, বি থেকে সিকে বড় হইতে হবে, আবার এ আর বি সমান হলেও সমস্যা নেই, বি আর সি সমান হলেও সমস্যা নেই। ঠিক আছে, ওকে, তাহলে তার পরের দিন ও পড়লো 4 ঘন্টা। এখন ওর কন্ডিশন কী ছিল, ওর থেকে বেশি পড়তে হবে, ও পড়লো 7 ঘন্টা। আবার ওর কন্ডিশন কী ছিল, ওর থেকে বেশি পড়তে হবে, ও পড়লো 9 ঘন্টা। এবার কোন একটা গুড ফ্রাইডে, কোন একটা শুক্রবার দিন কি হইল, যে শুক্রবার দিন কি হলো, ও পড়লো 8 ঘন্টা পড়ে ফেলছে। ঠিক আছে, ও পড়ে ফেলছে কি 8 ঘন্টা, তাহলে ও পড়েছে 8 ঘন্টা, ও পড়ে ফেলেছে 8 ঘন্টা, বুঝে, কিন্তু ও 8 ঘন্টা পড়ে ফেলেছে, ও 8 ঘন্টা পড়ে ফেলেছে। এখন মাঝখানে যে আছে, মাঝখানের জন্য শর্ত কি, মাঝখানের জন্য শর্ত কি, যে ওর থেকে বেশি ওর থেকে কম, ওর থেকে বেশি ওর থেকে কম, তাহলে 8-এর থেকে বেশি আবার 8-এর থেকে কম, তার মানে 8-এর থেকে বেশি 8-এর থেকে কম। আমি তোমাকে বললাম একটা সংখ্যা 5-এর থেকে বেশি আবার 5-এর থেকেই কম, তার মানে সংখ্যাটা কি 5ই না। তার মানে যদি কখনো এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, এই দুই ভদ্রলোক যদি সমান হয়ে যায়, অটোমেটিকলি মাঝখানেরটাও এই দুজনের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে। আমি বললাম ও 8 ঘন্টা থেকে, ও পড়ে 8 ঘন্টা কোন একটা গিভেন ফ্রাইডেতে, ও পড়তেছে 8 ঘন্টা, ও 8 ঘন্টা পড়ে, ও 8 ঘন্টা পড়ে। এখন ওর কন্ডিশন কি, ওর থেকে বেশি পড়বে আর ওর থেকে কম পড়বে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে 8 ঘন্টা থেকে বেশি পড়বে আবার 8 ঘন্টা থেকে কম পড়বে, তার মানে আসলে 8 ঘন্টাই পড়বে। তার মানে এটার অ্যান্সারটা কি 8 ঘন্টাই। তার মানে কোনো কারণে যদি প্রথমটা আর লাস্টেরটা মিলে যায়, এবং কন্ডিশনটা যদি এইটা হয়, তাহলে মাঝখানেটা অটোমেটিকলি মিলে যাবে। মানে এটার ভ্যালু 8, এটার ভ্যালু 8, তাহলে মাঝখানেটা অটোমেটিকলি কী হবে, 8 হবে। তাহলে এটা হচ্ছে নিচের রুটি, এটা হচ্ছে উপরের রুটি, এটা নিচের রুটি, এটা উপরের রুটি, এই দুইটা যদি কোনো একটা পয়েন্টে মিলে যায়, তাহলে মাংসটাও ওই পয়েন্টেই মিলে যাবে। এটাই বলেছে এখানে, এটাই বলেছে। নিচের রুটি কত, এল, উপরের রুটি কত, এল, তাহলে মাছের মাংসটাও কী হবে, এলই হবে। উপরের রুটি, সরি, নিচের রুটি কত, এল, উপরের রুটি কত, এল, তাহলে মাছের মাংসটাও কী হবে, এলই হবে। এটা মাংসটা, সেই মিটটা, সেটাও কী হবে, এলই হবে। এটাই কিন্তু এখানে, এটাই কিন্তু মূল বক্তব্য, যে কোনো কারণে যদি প্রথমটা লাস্টেরটা মিলে যায়, সবচেয়ে ছোটোটা আর সবচেয়ে বড়টা মিলে গেলে এ তো মাঝেই থাকবে, এ তো মাঝেই থাকবে, তার মানে এটাও অটোমেটিকলি কী হবে, মিলে যাবে। এটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরামের মূল বক্তব্য। এবার আসি গণিতের ভাষায় আসি। এতক্ষণ বলছিলাম মানে খাস বাংলা ভাষায়, ঠিক আছে, ওকে, এবার আসবো গণিতের ভাষায়। চলো গণিতের ভাষায় দেখি, ওকে, গণিতের ভাষায় দেখবো। সবাইকে শুনতে পাচ্ছি আমরা, ওকে, আচ্ছা। তো গণিতের ভাষায় কি আসবে, যে আমরা যেটা বলতে পারি যে এরকম একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন আছে, আমার তো 3টা ফাংশন, তাহলে একটা ফাংশন মনে করো জি অফ এক্স, এটা, ওকে, আর একটা ফাংশন হচ্ছে এইচ অফ এক্স, সেটা হচ্ছে এইটা, মনে করো এরকম। ঠিক আছে, জি অফ এক্স হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের জি অফ এক্স নিচের রুটি, আর এটা হচ্ছে আমাদের এইচ অফ এক্স মানে কি উপরের রুটি। তাহলে এটা হচ্ছে আমাদের জি অফ এক্স নিচের রুটি, এটা হচ্ছে এইচ অফ এক্স উপরের রুটি। তাহলে মাঝের মাংসটা কি, সেটা আমরা দেখালাম, সে রেড কালার দিয়ে দেখালাম। এটা কিন্তু মাঝখান দিয়েই যাবে, তাই না? এটা কী হবে, মাঝখান দিয়েই যাবে, মাঝখান দিয়েই যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড়, এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড়। দেখো, জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড়, এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড়, তাই কিন্তু কন্ডিশন। তাহলে এখানে কন্ডিশনটা কি দাঁড়ালো, এখানে কন্ডিশনটা দাঁড়ালো যে জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড় অথবা সমান, আর এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড় অথবা কি সমান। এটাই কিন্তু আমাদের কন্ডিশনটা দাঁড়ালো, এটাই কিন্তু আমাদের কন্ডিশনটা দাঁড়ালো। এখন তুমি তাকায় দেখো, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে কিন্তু জি অফ এক্সের হাইট এইচ অফ এক্সের হাইট সমান হয়ে গেছে, ফলে এফ অফ এক্স তো মাঝখান দিয়েই যাবে, তাই না? তাহলে ওর হাইটও কী হয়ে যাবে, সমান হয়ে যাবে।
দেখো তুমি যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করো, মনে করো এই পয়েন্টে সে এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্টে বি পয়েন্টে জি অফ এক্সের হাইট কি এতখানি না, আবার বি পয়েন্টে এইচ অফ এক্সের হাইট কি এতখানি না, আবার ওই বি পয়েন্টেই এফ অফ এক্সের হাইট কি এতখানি না। তিনটা কি মিলছে? মিলে নাই। জি অফ এক্স পিচ্ছি, এইচ অফ এক্স অনেক বড়, এফ অফ এক্স কি মাঝামাঝি, মিলে নাই কিন্তু। কিন্তু তুমি এই পয়েন্টের কথা চিন্তা করো, সে এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টের নাম কি এ পয়েন্ট, এ দূরত্ব, এ দূরত্ব, এই পয়েন্টে তুমি দেখো জি অফ এক্সের হাইট কি এতটুক, এইচ অফ এক্সের হাইটও কিন্তু একই, এটাই। আবার এফ অফ এক্সের হাইটও কি অটোমেটিকলি কী হবে, সেম হবে। তাহলে এই পয়েন্টে একটা চিমটি কেটে ফেলছে না, দেখো তো চিমটি কেটে ফেলছে না, চিমটি। এই জন্য এটাকে বলা হয় স্কুইজ থিওরেম বা স্কুইজিং থিওরেম। স্কুইজড হয়ে গেছে, স্কুইজড মানে চেপে গেছে, স্কুইজড থিওরেম বা স্কুইজিং থিওরেম। ওকে ওকে। তাহলে কোনো একটা পয়েন্টে যদি এমন হয়, কোনো একটা পয়েন্টে যদি এমন হয়, কি হয়, কোনো একটা পয়েন্টে যদি এমন হয় যে কোনো একটা এ পয়েন্টে যে জি অফ এক্সের হাইট কত এল, ওই এ পয়েন্টেই এইচ অফ এক্সের হাইটও কিন্তু এলই। আর যেহেতু এফ অফ এক্স মাঝখান দিয়ে গেছে, তাহলে ওই পয়েন্টে এফ অফ এক্সের হাইটও কী হবে, এলই হবে। এটাই কিন্তু, কারণ ও তো মাঝখান দিয়ে যাবে। তাহলে এই দেখো এই এই আর মাঝখান দিয়ে গেছে কি এই, তাহলে ওই যে ওই পয়েন্টটাতে এই যে মনে করো যে এই যে মনে করো এ পয়েন্টটাতে কিন্তু তিনজনের হাইটই কি সেম। তাহলে জি অফ এক্সের হাইট এল, এইচ অফ এক্সের হাইট কি এল, তাহলে এফ অফ এক্সের হাইটও কী হবে, এলই হবে। এটাই হচ্ছে সাইন লুইস থিওরামের মূল বক্তব্য। বোঝা গেল? যেহেতু এই ভদ্রলোক মাঝখান দিয়ে যাচ্ছে, মানে মাংসটা তো মাঝখান দিয়েই থাকবে, নিচে একটা রুটি উপরে একটা রুটি। তো যে পয়েন্টে নিচেরটা মনে করো এল, উপরেরটাও এল, তাহলে মাঝাটাও কী হবে, এলই হবে, কারণ চাপ খেয়ে গেছে, স্কুইজড। এই দেখো এটা স্কুইজড হয়ে গেছে, চাপ খেয়ে গেছে। সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে ওকে, সবাই কি বুঝতে পেরেছো কি বলছি? ওকে, তাহলে আমরা এবার চলে আসি, আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাই, একটু প্রবলেম সলভিংয়ে চলে যাই। ওকে, তো প্রথম প্রবলেম হচ্ছে এইটা। তো এইটা আসলে কীভাবে আসলে ডিল করবো, এটাকে আমরা কেমন ডিল করবো? যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স পাই কত এক্স, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স পাই কত এক্স। তো প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু এই কন্ডিশনটা নিয়ে আসতে হবে। এই যে দেখো মনে আছে এতটুকু হচ্ছে আমাদের কন্ডিশন, এই যে এতটুকু হচ্ছে আমাদের কন্ডিশন। এইটা ঘটলে এটা ঘটে, এইটা ঘটলে এটা ঘটে, এটা না ঘটলে কিন্তু এটা ঘটে না। তার মানে এটা ঘটাইতে হবে, তাহলে এটা ঘটবে। ওকে, তাহলে আসো কন্ডিশনটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে শুরুতে আমরা বলতে পারি এখানে দেখতেই পাচ্ছি সাইন এক্স, কি দেখতে পাচ্ছি সাইন এক্স। তাহলে দেখো অঙ্কটা কেমন করতেছি, নাও নাও দেখো আমি কি বলতে পারি যে -1 থেকে সাইন এক্স বড় হবে এবং +1 থেকে কী হবে ছোট হবে। আমরা সবাই জানি যে সাইন এক্সের গ্রাফটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব, যে সাইন এক্সের গ্রাফটা দেখো এরকম, যে এই পয়েন্টে হাইট কত +1, এই পয়েন্টে হাইট কত -1, আবার এই পয়েন্টে হাইট কত +1, এই পয়েন্টে হাইট কত -1। তাহলে সাইনের লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1 আর হাইয়েস্ট ভ্যালু কত +1। তাহলে সাইন এক্সের লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1, হাইয়েস্ট ভ্যালু কত +1। দেখো এই চেহারাটা কিন্তু চলে আসতেছে, এই চেহারাটা না, একটু আগে বলছিলাম না এরকম একটা চেহারা আসবে। চেহারাটা কি ছিল মনে পড়ে? এই যে দেখো জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড়, এফ অফ এক্স থেকে চেহারাটা কি মনে পড়তেছে, এটা থেকে এইচ অফ এক্স বড়, এই যে চেহারাটা দেখতে পাচ্ছ, চেহারা কিন্তু চলে আসতেছে, চেহারা কিন্তু চলে আসতেছে, এরকম একটা চেহারা কিন্তু আসতেছে আস্তে আস্তে। ওকে, আচ্ছা চলো তাহলে করি। এবার কি হবে, আমাদের কি সাইন এক্স না সাইন এক্স বাই এক্স, এই যে এটাই কিন্তু আমাদের মিটটা মাংসটা, এটা কিন্তু আমাদের মিটটা বা মাংসটা, আমাদের মাংসটা কিন্তু সাইন এক্স না সাইন এক্স বাই এক্স। তাহলে আমাদের সিস্টেমে সাইন এক্স বাই এক্সটাকে ঢুকাইতে হবে। তাহলে কী করতে হবে, সবাইকে এক্স দিয়ে ভাগ করে দিতে হবে, সবাইকে এক্স দিয়ে কী করতে হবে, ডিভাইড করে দিতে হবে। এই যে দেখো সাইন এক্স বাই এক্স ঢুকে গেল সিস্টেমে। ওকে, ঠিক আছে, সবাইকেই করতে হবে, শুধু মাঝেরটা করলে তো হবে না, সবাইকেই করতে হবে। এখন তুমি দেখো চেহারাটা সুন্দর চলে আসছে, এই যে মাংসটা কিন্তু মাঝখানে ঢুকাই দিছি আমরা, এই যে এটা হচ্ছে আমাদের মিটটা, এটা একটা রুটি, এটা একটা রুটি। তার মানে কি, তার মানে কি বোঝাই যাচ্ছে যে এই ভদ্রলোক আমাদের কি জি অফ এক্স, এই ভদ্রলোক আমাদের কি নিচের রুটি জি অফ এক্স, জি অফ এক্স। আর এই ভদ্রলোক হচ্ছে আমাদের মাংসটা মিটটা, এটা কি এফ অফ এক্স। আর এই ভদ্রলোক হচ্ছে আমাদের উপরের রুটি এইচ অফ এক্স। বোঝা গেল? উপরের রুটি কি এইচ অফ এক্স। বোঝা হচ্ছে সবাই, বোঝা হচ্ছে কি বলছি? ওকে,
এখন আমাদের দেখতে হবে কোন পয়েন্টে আসলে হিসাব করতে হবে, ইনফিনিটিতে কোন পয়েন্টে। যেমন এখানে আমরা হিসাব করেছিলাম কোন পয়েন্টে, এ পয়েন্টে, এই যে এ পয়েন্টে, এই পয়েন্টে, এই যে এ পয়েন্টে, এই পয়েন্টে। হ্যাঁ, তো এখানে কোন পয়েন্টে হিসাব করতে হবে, ইনফিনিটিতে, মানে অনেক দূরে আর কি, পজিটিভ ইনফিনিটি মানে অনেক দূরে, এক্সের ভ্যালু অনেক দূরে হিসাব করতে হবে। ওকে, তাহলে ইনফিনিটিতে আমরা দেখতে চাই জি অফ এক্সের ভ্যালু কত আসে, এইচ অফ এক্সের ভ্যালু কত আসে। ঠিক আছে, ওকে চলো তাহলে শুরু করি। তাহলে আমরা একবারে লিমিটটা অ্যাপ্লাই করে দিই। লিমিট এক্সটেন্স টু কি, ইনফিনিটি। ওকে, মাইনাস এটা সবার মধ্যে লিমিট ঢুকাই দিলাম, ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1/x, সবার মধ্যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ইনপুট দিয়ে দিলাম। বলো তো কেন ইনফিনিটি দিলাম? কারণ প্রশ্ন তো ইনফিনিটিই আছে, 0 থাকলে 0 দিব, 1 কোটি থাকলে 1 কোটি দিব, 5 কোটি থাকলে 5 কোটি দিব, যা থাকবে তাই দিব। ওকে, তাহলে দেখো এই যে জি অফ এক্সের মধ্যে লিমিট অ্যাপ্লাই করেছি, এইচ অফ এক্সের মধ্যে লিমিট অ্যাপ্লাই করেছি, আবার মাঝখানটাও করতে হবে, কারণ একই জিনিসই তো সবার সাথে করতে হবে, তাই না? যা করবে একই সাথে করতে হবে। এখন দেখো আমরা মাঝখানেটা টাচই করবো না, মাঝখানেটা টাচই করবো না, এই যে এইটাকে বসায় রাখবো, কিচ্ছু করবো না এটাকে। আমাদের প্রশ্নটাই কিন্তু এটা, দেখো এটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন কিন্তু পুরোটাই, এই যে পুরোটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে, পুরোটাই আমাদের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু মাঝখানে আছে। দেখবে আমরা এটাকে টাচই করবো না। ঠিক আছে, আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব, দেখবো কি আসে। ওকে, তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে একটা লাইন আমি এখান থেকে লিখতে চাই, এখানে তো জায়গা হচ্ছে না। ওকে, তাহলে একটা স্লাইড নিতে হচ্ছে আমাকে। ওকে, আচ্ছা এখান থেকে আমরা একটু দেখে আসি, কারণ এখানে একটা স্লাইড নিলে আবার এখানে মিস হয়ে যাবে। চলো এখান থেকে একটু দেখে আসি। আচ্ছা ভালো করে খেয়াল করো যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি -1/x, এটা একটা লিমিটের অঙ্ক, এই অঙ্কটা সলভ করতে হবে। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি -1/x, তাই না? লিমিটের যে কোনো অঙ্কে কী করতে হয়, এক্সের ভ্যালুটা বসায় দিতে হয় না? তাহলে এক্স কত, ইনফিনিটি, তাহলে -1/ইনফিনিটি, -1/ইনফিনিটি। এখন 1/ইনফিনিটি মানে কি, 0, তাহলে -0, 0 কি আর প্লাস মাইনাস আছে? তার মানে কি 0, তার মানে এই যে দেখো এই ভ্যালুটা কত, 0। ঠিক আছে, কোনো একটা পয়েন্টে জি অফ এক্সের লিমিট কত, 0। কোনো একটা পয়েন্টে জি অফ এক্স, এই যে জি অফ এক্স তার লিমিট কত, 0। ওকে, মাঝেরটা লেখার জায়গা নাই, আমরা কমা দিয়ে গেলাম, মানে মাঝেরটা লিখছি আর কি। ঠিক আছে, মাঝেরটা লিখছি। ওকে ওকে, এবার আসো এই পাশে আসো, এই যে এইচ অফ এক্স, এই যে এইচ অফ এক্স, তার মধ্যে লিমিট অ্যাপ্লাই করতে হবে ওই একই পয়েন্টে। কোন পয়েন্টে, ইনফিনিটিতে, একই পয়েন্টে। আচ্ছা এবার ইনফিনিটি বসা দাও, তাহলে কি হবে, 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে কি, 0ই তো, 0ই তো, 0ই তো। তাহলে এখন তুমিই বলো যে কোনো একটা পয়েন্টে, কোনো একটা পয়েন্টে জি অফ এক্স তার লিমিট কত, 0। ওই একই পয়েন্টে এইচ অফ এক্স তার লিমিট কত, 0। তাহলে ওই একই পয়েন্টে মাঝেরটা মানে ওই যে মিটটা, মাংসটা, তার লিমিটও কত হবে, 0ই হবে। কারণ তুমি চিন্তা করো যে কোনো কিছু, এই যে কোনো কিছু, সে মাঝেরটাকে এত কঠিন মনে না করে মাঝেরটাকে তুমি মনে করো বক্স, মনে করো মাঝেরটা বক্স, মাঝেরটা কি বক্স। তাহলে কোনো কিছু, কোনো একটা বক্স 0 থেকে বড় আবার 0 থেকে ছোট, তাহলে মাঝেটাকে বক্স চিন্তা করো, এই যে মাঝেরটা, এই বিশালটা, এটা বক্স মনে করো। তাহলে কোনো কিছু 0 থেকে বড় আবার 0 থেকে ছোট, তার মানে কি সে আসলে কি, 0, সে আসলে কি 0। তাহলে মাঝেরটাও কত হবে, 0 হয়ে যাবে। তাহলে বক্স কী হয়ে যাবে, আসলে 0 হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আসলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াইলো, অ্যান্সারটা দাঁড়াইলো যে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেয়ারফর যেহেতু কোনো একটা পয়েন্টে জি অফ এক্সের লিমিটিং ভ্যালু 0, ওই একই পয়েন্টে এইচ অফ এক্সের লিমিটিং ভ্যালু 0, তাহলে ওই একই পয়েন্টে এফ অফ এক্সের লিমিটিং ভ্যালুও কি আসবে, 0ই আসবে। ওই একই পয়েন্টে এফ অফ এক্স মানে তো এই জিনিস, তার লিমিটিং ভ্যালু কি আসবে, 0ই আসবে। তাহলে সাইন এক্স বাই এক্স ইট শুড বি কত, 0। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবে, সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবে আমাকে যে জিনিসটা তোমরা ধরতে পেরেছো কিনা। ওকে, শহীদুল ইসলাম ব্যাক ইন 2015, ওই সময় স্যান্ডউইচ থিওরেম পড়াইছিলেন, নস্টালজিক হয়ে গেলাম ভাই। ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে আচ্ছা, তো এখন তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে, তাহলে এটা কিন্তু বোঝা গেল যে আসলে আমরা স্যান্ডউইচ থিওরেমটা আসলে কীভাবে মানে এনকাউন্টার করতেছি। সে চলো আরেকটা প্রবলেমে আমরা চলে যাই। এই যে এটা একটা প্রবলেম, ঠিক আছে, তো চলো এটা একটু দ্রুত করবো আমরা। ওকে, কী বলেছে, লিমিট এক্সটেন্স টু 0, এবার 0 পয়েন্টে চেক করতে বলছে, x² ইন্টু সাইন 1/x। ওকে, তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা আনতেই হবে।
এই কন্ডিশন না আনলে কিন্তু অঙ্ক হবে না। জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড় আর এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড়, এই কন্ডিশনটা আনতেই হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা এরকম চেহারা আনতেই হবে। চলো শুরু করি। নাও আমরা কি করতে পারি দেখো তো, তাহলে সাইন 1/x এটা দিয়ে আমরা যাত্রা শুরু করি। তাহলে -1 থেকে আমরা জানি যে সাইন এক্সের যে ভ্যালুগুলি সেটা -1 থেকে +1 মধ্যেই হয়, সেটা সাইন এক্স হোক সাইন 1/x হোক। হ্যাঁ, সাইন এক্স বলো সাইন 1/x বলো, এটার হাইটটা বা আউটপুটটা -1 থেকে +1 মধ্যেই হবে। আচ্ছা, এরপরে দেখো মাঝখানের মাংসটা কিন্তু ঢুকাই দিতে হবে, বুঝো কিন্তু মাঝখানের মাংসটা কতটুক, মাংসটা কিন্তু এই যে এটা হচ্ছে মাংসটা, এটা হচ্ছে মাংসটা। তাহলে মাংসের একটা অংশ পাইছি, এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে না? ওকে, এক্স স্কোয়ার দিয়ে কিন্তু গুণ করতে হবে। তাহলে আমরা সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করে দিই, সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই। তাহলে মাঝখানের পুরো টুকরাটা মাঝখানে আমরা ঢুকিয়ে দিয়েছি। ওকে, এই দেখো পুরো মাংসটাকে মাঝখানে রাখছি, পুরো মাংসটাকে মাঝখানে রাখছি। এটাই কিন্তু আমাদের এফ অফ এক্স, এটি আমাদের কি এফ অফ এক্স, এটি আমাদের মাংসটা, এটি হচ্ছে আমাদের এফ অফ এক্স। এই দেখো এফ অফ এক্সকে মাঝখানে রাখছি, তাহলে চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে যে দিস ইজ আওয়ার জি অফ এক্স, দিস ইজ আওয়ার কি জি অফ এক্স, অ্যান্ড দিস ইজ আওয়ার কি এইচ অফ এক্স। আর মাঝখানে যে মাংসটা দেখতে পাচ্ছ, দিস ইজ আওয়ার মিট, দ্যাট ইজ কত এফ অফ এক্স। এবং কন্ডিশনটা দেখছো চলে আসছে, দেখো মাঝখানে কিন্তু এই সাইন এগুলো কিন্তু চলে আসছে, কন্ডিশন কিন্তু চলে আসছে, বোঝা যাচ্ছে? তাহলে এটি আমাদের জি অফ এক্স, এটি আমাদের এইচ অফ এক্স, এটি আমাদের নিচের রুটি, এটি আমাদের উপরের রুটি, আর এটি হচ্ছে আমাদের মাংস। এখন আমাদের লিমিটটা ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে, লিমিটটা ঢুকিয়ে দিতে হবে। চলো, তো লিমিট এক্স টেন্স টু এবার কি ইনফিনিটি নাকি জিরো? এবার জিরো। তো জি অফ এক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, একই সাথে এফ অফ এক্সের মধ্যে ঢুকিয়ে দিব। সবার কাছে লিমিটটা তোমার দিয়ে দিতে হবে, সবার কাছে দিয়ে দিতে হবে। ওকে, এবং মাথায় রাখবে যে মাঝখানেটা আমরা কিচ্ছু করবো না, মাঝখানেটা আমরা টাচই করবো না, ও এমনি হয়ে যাবে। তুমি এটাটা বের করবা, এটাটা বের করবা, মাঝখানেটা অটোমেটিকলি হয়ে যাবে। আমাদের চাইছেই কিন্তু মাঝখানের ভ্যালুটা বের করো, এফ অফ এক্সের লিমিটিং ভ্যালুটা বের করো, কিন্তু মাঝখানেটা আমরা করবোই না। ওকে, আচ্ছা চলো তাহলে, তাহলে এখন চলো এই অঙ্কটা আমরা সলভ করি। তাহলে কেমনে করবো? এই যে জি অফ এক্স তার মধ্যে লিমিট অ্যাপ্লাই করলাম 0 পয়েন্টে, এই যে এইচ অফ এক্স তার মধ্যে লিমিট অ্যাপ্লাই করলাম ওই 0 পয়েন্টেই, আর এই যে আমাদের এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স তার মধ্যে লিমিট অ্যাপ্লাই করলাম ওই সেম পয়েন্টেই, কিন্তু মাঝখানেটা করার দরকার নেই, এই পাশেটা করলে মাঝখানেটা অটোমেটিক হয়ে যাবে। চলো করি। তো লিমিটের অঙ্কে কী করতে হবে? ডিরেক্টলি এই ভ্যালুটা বসাই দিতে হবে, কারণ এক্স 0-র খুব কাছে, তার মানে 0ই। তাহলে -0 স্কোয়ার, -0 স্কোয়ার মানে কি 0। ওকে, আর মাঝেরটা হচ্ছে মাঝেরটা লিখে রাখলাম, মাঝেরটা লিখে রাখলাম। আর এই পাশেটা কত হবে? এক্স 0 বসা দাও, 0 স্কোয়ার মানে কি 0ই। তাহলে এই যে শেষ, অঙ্ক শেষ। তার মানে আমরা কি দেখলাম? যে কোনো একটা ভদ্রলোক 0 থেকে বড় আবার 0 থেকে ছোট, কোনো একটা ভদ্রলোক 0 থেকে বড় আবার 0 থেকে ছোট, তার মানে সেই ভদ্রলোকও কত? 0ই। তার মানে সেই ভদ্রলোকও কত? 0। তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসবে? 0 আসবে। লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স স্কোয়ার সাইন, এটার ভ্যালু কত আসবে? 0। লিমিটিং ভ্যালু আসবে 0। দিস ইজ দ্য অ্যান্সার ইউ ওয়ার সার্চিং ফর। ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখো বোঝা গেল কিনা যে কোনো একটা পয়েন্টে জি অফ এক্সের লিমিটিং ভ্যালু 0, ওই একই পয়েন্টে এইচ অফ এক্সের লিমিটিং ভ্যালু 0, তাহলে ওই একই পয়েন্টে এফ অফ এক্সের লিমিটিং ভ্যালু কী হবে? 0ই হবে। সবাই বুঝতে পেরেছো কিনা? একটু জানাবে যে সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা তাহলে চলো এবার একটু, তাহলে সহজ দিয়ে একটা প্রবলেম করলাম, এবার চলো আমরা একটু কঠিনের দিকে ঢুকি। ওকে, কঠিন বলতে হালকা একটু কঠিনে যাই, এটা তো আমরা করলামই মাত্র। হ্যাঁ, এটা আমরা করেছি এটা। আচ্ছা চলো একটু বুয়েটের প্রবলেমের দিকে যাই। চলো বুয়েটে আসছে, এটা আমরা করি, ঠিক আছে, এটা আমরা করি। তাহলে দেখি আমরা আসলে কী অবস্থা হয়, আদৌ পারি কিনা। ওকে, আচ্ছা তো এটা আমরা আদৌ পারি কিনা চলো একটু ট্রাই করে দেখি। ওকে, কী বলছে? কোন পয়েন্টে নিতে হবে? ইনফিনিটিতে নিতে হবে। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি পয়েন্টে নিতে হবে, মানে এক্সের ভ্যালু অনেক বড়, এক্সের ভ্যালু অনেক বড়, ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ না কিন্তু পজিটিভ, ডান পাশে। ওকে, তারপরে এরকম একটা চেহারা আছে, বলছে এটার লিমিটিং ভ্যালু কত? বুয়েট 21-22 সালে আসছে। তো এটা কিন্তু স্যান্ডউইচ ছাড়াও করা যায়, তো আমরা স্যান্ডউইচ দিয়ে করার চেষ্টা করি। এখন স্যান্ডউইচ কখন অ্যাপ্লাই করা যাবে কেমনে বুঝবা? প্রশ্নে তুমি দেখবা সাইন কজ আছে, কারণ সাইন কজ থাকলেই কিন্তু -1 থেকে সাইন এক্স বড়, +1 থেকে সাইন এক্স ছোটো, ওই কথাটা লিখে যায়, আর ওইটা কিন্তু আমাদের লাগবেই কন্ডিশনের জন্য।
ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা শুরুই হবে কোন দিক থেকে বলো তো? এই যে সাইন এক্স দিয়ে অঙ্কটা শুরু হবে, মানে সাইন 2x দিয়ে অঙ্কটা শুরু হবে। ওকে, কেন এখান থেকে শুরু করতে হবে? কারণ আমাদের কন্ডিশন কি? ভুলে যাও না আমাদের কন্ডিশন, জি অফ এক্স থেকে এফ অফ এক্স বড়, এফ অফ এক্স থেকে এইচ অফ এক্স বড়। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা ভুলে যাওয়া যাবে না। ক্লিয়ার সবাই? এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা শুরু করলাম কোন দিক থেকে? আচ্ছা, এখানে তো আমাদের জায়গা হবে না। আচ্ছা, এই পেজ থেকে আমরা ওই পেজেও যেতে পারবো, সমস্যা নেই। তাহলে নাও শুরু করলাম কোন দিক থেকে? অবশ্যই সাইন 2x দিয়ে শুরু করতে হবে। সাইন 2x, এখন সাইন 2x এর ভ্যালু কিন্তু -1 থেকে বড়, +1 থেকে ছোট, এটা আমরা জানি। ওকে ওকে, তারপরে আস্তে আস্তে পুরো মাংসটাকে ঢুকিয়ে দিতে হবে ভিতরে। ওকে, মাংসটা কি সাইন 2x ছিল নাকি -sin 2x ছিল? -sin 2x ছিল, তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। ওকে, মাইনাস দিয়ে গুণ করলে +1, -1 হয়ে যাবে +1। আচ্ছা, আমরা জানি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে অসমতার চিহ্ন উল্টে যায়। আমরা কিন্তু -1 দিয়ে গুণ করতেছি, তাহলে -1 হয়ে গেল +1, অসমতার চিহ্ন উল্টে যাবে। সাইন 2x হয়ে যাবে -sin 2x, -1 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হয়ে যাবে -1, আবার অসমতার চিহ্ন উল্টে যাবে, শেষ, অসমতার চিহ্ন উল্টে যাবে। তাহলে এই কথাটাকে সুন্দর ভাষায় লিখলে কী হবে? যে এই মাঝের বেটা -1 থেকে বড়, +1 থেকে ছোট। মাঝের বেটা -1 থেকে কিন্তু বড়, এ দেখো বড়, আবার +1 থেকে কিন্তু ছোট, তাহলে এটাকে একটু ঘুরেও তো লেখা যায়, একই তো কথা। মাঝের বেটা -1 থেকে বড়, +1 থেকে ছোট, ঠিকই তো হইল, সমস্যা কোথায়? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? বোঝা হচ্ছে কি বলছি? ওকে, তাহলে এটা গেল, এটা যা কথা, এটা কিন্তু একই কথা, জাস্ট ঘুরে লিখছি। এবার মাঝেরটা কিন্তু আস্তে আস্তে আনতে হবে। -sin 2x পাইছো, তার সাথে 3x² যোগ করতে হবে না? তাহলে 3x² যোগ করতে হবে, 3x² যোগ করতে হবে, তাহলে সবার সাথেই যোগ করতে হবে। 3x² যোগ করতে হবে, 3x² যোগ করতে হবে, সবার সাথেই 3x² আমরা যোগ করে দিলাম। সকল পক্ষে আমরা 3x² যোগ করে দিলাম, সকল পক্ষে আমরা 3x² যোগ করে দিলাম, সব পক্ষে যোগ করে দিছি, কোনো সমস্যা আছে? নাই। এরপরে 3x² যোগ করে দিছি, কোনো সমস্যা নেই। তারপরে আবার x² + 5 দিয়ে আবার ভাগ করতে হবে না? মাঝখানে টোটালটা আনতে গেলে এবার x² + 5 দিয়ে ভাগ করতে হবে না? তাহলে দিয়ে দাও, ভাগ করে দাও, x² + 5 দিয়ে ভাগ করে দাও, সবাইকে x² + 5 দিয়ে ভাগ করে দাও, সবাইকে x² + 5 দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছো কি বলেছি? বুঝতে পেরেছো কি বলেছি? ওকে, ভাগ করে দিলাম। আচ্ছা, এখন তুমি দেখো যে এই মাঝের ভদ্রলোক এফ অফ এক্স কিন্তু পুরোটা এখানে চলে আসছে, মাঝের ভদ্রলোক কিন্তু পুরোটা এখানে চলে আসছে, মাঝের ভদ্রলোক কিন্তু এখানে চলে আসছে, আসছে কি না? তাহলে এটাই এফ অফ এক্স, এই মাঝের ভদ্রলোক তো এফ অফ এক্স, তাহলে চোখ বন্ধ করে এটা কি জি অফ এক্স, এটা কি আমাদের জি অফ এক্স, চোখ বন্ধ করে এটা কি আমাদের এইচ অফ এক্স, আর মাঝেটা কি আমাদের এফ অফ এক্স। এবং কন্ডিশনটা কিন্তু চলে আসছে এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোক বড় অথবা সমান, গ্রেটার অর ইকুয়াল, আবার এই ভদ্রলোক হচ্ছে এর থেকে গ্রেটার অর ইকুয়াল, শেষ। তাহলে কিন্তু কন্ডিশন চলে আসছে। এখন আমরা লিমিটটা ঢুকিয়ে দেব। তোমার প্রথম কাজ হচ্ছে এই মাঝখানের ফাংশনটাকে রেডি করা, তারপরে সবার মধ্যে লিমিট দিয়ে দেয়া। ওকে, তাহলে চলো পরের পেজে চলে যাই। তাহলে 3x² - 1 x² + 5, তাহলে আগের লাইন থেকেই কন্টিনিউ করতেছি। 3x² - 1 x² + 5, এখান থেকে হচ্ছে এইটা বড়, 3x² - sin 2x x² + 5, 3x² - sin 2x x² + 5, এখান থেকে হচ্ছে এটা আবার বড়, 3x² + 1 x² + 5, 3x² + 1 x² + 5 গেল। ওকে, এবার সবার মধ্যে লিমিট ঢুকিয়ে দিতে হবে, আর কিছুই না। লিমিটটা কি ছিল? ইনফিনিটি ছিল। লিমিটটা কি ছিল? ইনফিনিটি ছিল। দেখো প্রশ্ন দেখো, লিমিটটা কিন্তু ইনফিনিটি ছিল, ইনফিনিটি ছিল। সবার মধ্যে হচ্ছে আমরা ইনফিনিটি ইনপুট দিয়ে দিলাম। ওকে, গেল। এই তো মনে পড়েছে সবার? ওকে, তাহলে এই ভদ্রলোক ছিল জি অফ এক্স, এই ভদ্রলোক ছিল কি এইচ অফ এক্স, আর মাঝের ভদ্রলোক কী ছিল? মাঝের ভদ্রলোক কী ছিল?
এফ অফ এক্স, ঠিক আছে। এবার লিমিট কী ছিল? ইনফিনিটি। এই দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে সবার মধ্যে ইনফিনিটি ঢুকিয়ে দিলাম। তাহলে এখন আমাকে দেখতে হবে যে ইনফিনিটির জন্য জি অফ এক্সের ভ্যালু কত আসে, ওই ইনফিনিটির জন্যই এইচ অফ এক্সের ভ্যালু কত আসে, আর মাঝেরটা অটোমেটিকলি হয়ে যাবে, মাঝেরটা আমরা করবোই না, ঠিক আছে, অটোমেটিকলি হয়ে যাবে। চলো শুরু করি। ওকে, তাহলে লিমিটের একটা ছোট একটা অঙ্ক এখন করতে হবে। তো লিমিটের একটা অঙ্ক, তো লিমিট এক্সটেন্স টু কত? ইনফিনিটি না? ওকে, তো এটা মুখোমুখি করা যায় আসলে। আমি জানি না, আমি আসলে জানি না যে তোমরা এই টেকনিকটা জানো কি না। হ্যাঁ, তো টেকনিক দিয়েও করা যায়, আবার হচ্ছে এটা ভেঙেও করা যায়। ওকে, সো যদি টেকনিক দিয়ে করি, টেকনিক দিয়ে করলে কী হবে? লিমিট এক্সটেন্স টু কি? ইনফিনিটি। ইনফিনিটি যদি এখানে ইনফিনিটি থাকে আর এখানে পলিনোমিয়াল থাকে, এখানেও পলিনোমিয়াল থাকে, মানে বহুপদী থাকে, বহুপদী, তাহলে কী করতে হবে? দেখতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে যে উপরের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2, নিচের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 2। তাহলে উপরের ম্যাক্সিমাম হচ্ছে 2, নিচের ম্যাক্সিমাম হচ্ছে 2। উপরের নিচের ম্যাক্সিমাম পাওয়ার যদি মিলে যায় তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ারযুক্ত রাশির সহগ, ম্যাক্সিমাম পাওয়ারযুক্ত এই যে পদটা আছে তার সহগটা নিতে হবে। তাহলে অ্যান্সার কী হবে? 3/1। শেষ। তাহলে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে 3/1। এই যে এই জিনিসগুলি, এই যে তোমরা হয়তো অনেকে এটা জানো বা জানো না, এই জিনিসগুলি কিন্তু তুমি আমাদের যে দি ক্যালকুলাস গ্যালারি, এই যে কোর্সের কথা বলেছি, এই কোর্সে কিন্তু তুমি একদম ক্লিয়ারলি জেনে যাবে যে আসলে এটা কেন হয়, এই টেকনিকটা কোত্থেকে আসছে। যে এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে স্কোয়ার মানে 2, এখানেও ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 2। ম্যাক্সিমাম পাওয়ার মিলে গেছে, মিলে গেলে কী হবে? এক্স স্কোয়ারের সহগ কত? 3, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে অ্যান্সার কী হবে? 3/1। শেষ। শেষ। এটার অ্যান্সার কী হবে? 3/1। মাঝখানাটা তো আমরা করবোই না, আমরা তো প্রতিজ্ঞা করছি মাঝখানাটা আমরা করবো না, আর যাই হোক, মাঝখানাটা আমরা করবো না আর যাই হোক, কিন্তু আবার এটা করতে হবে। ওকে, তাহলে এবার দেখো, আবার খেয়াল করো, বলছিলাম এখানে ইনফিনিটি থাকতে হবে। কী থাকতে হবে? ইনফিনিটি। এবং উপরেও একটা বহুপদী, নিচেও একটা বহুপদী, মানে উপরেও একটা পলিনোমিয়াল, নিচেও একটা পলিনোমিয়াল। এবার দেখতে হবে উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। এবার দেখতে হবে উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। আর নিচেও সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ার আর নিচের সর্বোচ্চ পাওয়ার মিলে গেছে। ওকে, যদি মিলে যায় তাহলে এই ভদ্রলোকের সহগ কত? এই পদের এক্স স্কোয়ারের সহগ কত? 3। আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে অ্যান্সার কী হবে? 3/1। সহগ বাই সহগ, কোএফিসিয়েন্ট বাই কোএফিসিয়েন্ট। তাহলে অ্যান্সার কী হবে? 3/1। অ্যান্সার কী হবে? 3/1। তার মানে 3/1 মানে কি? 3। তার মানে এটাও 3, এটাও কত? 3। তাহলে এটা বক্স, এটা সেই আমাদের বক্স, এটা কিন্তু আমাদের সেই বক্স, রেড কালার্ড বক্স। ওকে, তাহলে দেখো এই বক্স 3 থেকে বড়, আবার 3 থেকেই কি ছোট, তার মানে বক্সের ভ্যালু কত? অটোমেটিকলি হয়ে যাবে। সুতরাং বক্সেরটা টোটাল লিমিটিং ভ্যালুটা একবারে চলে আসবে। ঠিক আছে, আমরা কিন্তু বুয়েটের প্রশ্ন সলভ করে ফেললাম, এটা কিন্তু বুয়েটে আসছিল, আমরা কিন্তু বুয়েটের প্রশ্ন সলভ করে ফেলেছি। এটার ভ্যালু কত হবে? 3। এটা লিমিটিং ভ্যালু হবে 3। এটা লিমিটিং ভ্যালু হবে 3। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে উই শুড প্রসিড। সো এটা বুয়েটের প্রশ্ন, বুয়েট 21-22, আমরা সিম্পলি কিন্তু এই অঙ্কটা সলভ করে ফেলেছি উইথাউট এনি প্রেশার। তো এখানে যে ট্রিক্সটা ইউজ করেছি, যে পাওয়ার পর মিলে গেছে, তাহলে সহগ বাই সহগ, পাওয়ার পর মিলে গেছে, সহগ বাই সহগ, এই টেকনিকগুলি কিন্তু তোমার জানতে হবে এবং এই টেকনিকগুলি তুমি ভালোভাবে জানতে পারবে বেসিক সহ, সেটা হচ্ছে আমাদের দি ক্যালকুলাস গ্যালারি কোর্সে। এবং কোর্সটা কিন্তু আমরা ঈদের পরেই শুরু করব, আমি একটু তোমাদের বলে দিচ্ছি। ওই কোর্সেরই হচ্ছে কন্টেন্ট শেয়ারিং চলতেছে এখন, যে আমরা হচ্ছে তোমাদেরকে কিছু, অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে কোর্সে আসলে কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কখন পড়ানো হবে, কবে কোর্সটা শুরু হবে, কী কী কন্টেন্ট থাকবে, আমি একটু বলে দিই। এটা লেখা আছে এইচএসসি 2026, কিন্তু এটা 25-এর জন্য তোমরা করতে পারো, 2025-ও করতে পারবে। এইচএসসি 2026-ও করতে পারবে, 2025-ও করতে পারবে। তো এখানে দি ক্যালকুলাস গ্যালারি কী কী থাকবে? এখানে থাকবে একদম ক্লিয়ার কাট, এখানে থাকবে লিমিট থাকবে, এখানে থাকবে লিমিট, অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন, আর যোগজীকরণ মানে কি ইন্টিগ্রেশন। এখানে 3টা কন্টেন্ট থাকবে, লিমিট থাকবে, ডিফারেন্সিয়েশন থাকবে, ইন্টিগ্রেশন থাকবে, একদম কমপ্লিট, একদম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আর কি, একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। তো যেহেতু অ্যাডমিশন পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু ক্যালকুলাস থেকে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে ক্যালকুলাস থেকে। আর ক্যালকুলাসের মধ্যে কী আছে? লিমিট আছে, লিমিট পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কি আছে? ডিফারেন্সিয়েশন, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপরে কি আছে? ইন্টিগ্রেশন, খুব ইম্পর্ট্যান্ট। মানে এখান থেকে প্রশ্ন আসবেই, তুমি এমন কোনো প্রশ্ন পাবা না যে ক্যালকুলাস আসে নাই। মানে ফার্স্ট পেপারের প্রাণটাই হচ্ছে ক্যালকুলাস। ওই ম্যাট্রিক্স ট্যাট্রিক্স, ওই সরলরেখা, ওগুলো পোলাপান পারে,
তো এখানে মেইন খেলাটাই হচ্ছে ক্যালকুলাসে। বোঝা গেলে কি বলেছি? মেইন খেলাটাই হচ্ছে ক্যালকুলাসে। সো এই জন্যই কিন্তু আসলে এই কোর্সটা হচ্ছে নিয়ে আসা তোমাদের জন্য, যে অনেকেই আমাকে বলেছে, আমাকে 7-8 মাস ধরে বলছো তোমরা যে এরকম ক্যালকুলাসের যে কোনো একটা কমপ্লিট সলিউশন যেটা হচ্ছে আপনি করবেন, সেরকম কোনো সলিউশন আপনাদের কাছে আছে কি না, ঠিক আছে, আপনাদের কাছে আছে কি না। তো সেটারই হচ্ছে সলিউশন হচ্ছে এইটা, যে তুমি এখান থেকে একদম বেসিক মানে জিরো থেকে তুমি পুরোটাই তুমি করতে পারবে। সো এটা তোমার জন্য একটা ব্যাপার হবে। লাইভ ক্লাস হবে 30টি, ঈদের পরে আমরা শুরু করবো। 30টি লাইভ ক্লাস হবে, ঈদের পরে আমরা শুরু করবো। এটা 30টি লাইভ ক্লাসে হবে, এবং প্রত্যেকটা ক্লাসে তুমি কিন্তু খুবই ইন্টারাক্টিভ হবে। যারা আমার ক্লাস করেছো তারা সবাই জানো যে আসলে ক্লাস ইন্টারাক্টিভ হয়। আর কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। তো এটা হচ্ছে যে তোমার আসলে এখানে কোর্স কয়টা, এখানে কোর্স কিন্তু আসলে দুইটা, একটা ডিফারেন্সিয়েশন কোর্স, একটা ইন্টিগ্রেশন কোর্স, দুইটাকে একসাথে করে মাত্র 999 টাকা রাখা হয়েছে। আর ডিফারেন্সিয়েশনের সাথে আবার লিমিট আছে, লিমিট অংশটাও বেশ বড়, লিমিট অংশটাই কিন্তু অনেক বড়। অনেকে মনে করে ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন, না, লিমিট আছে তো। এবং লিমিট থেকে প্রশ্ন ঘুরে ঘুরে আসে, একাডেমিকেও আসে, অ্যাডমিশনেও আসে। সো বিষয়টা এরকম না যে শুধুমাত্র আমরা অ্যাডমিশনের জন্য পড়তেছি, না, আমরা একাডেমিকও পড়তেছি, অ্যাডমিশনও পড়তেছি, দুইটাই জানি কভার হয়। আর ফার্স্ট পেপারের সবচেয়ে মেইন অংশটাই হচ্ছে চুম্বক অংশই হচ্ছে এইটা, এটা হচ্ছে ফার্স্ট পেপারের মেইন অংশ, মেইন অংশ এটা। আর সেকেন্ড পেপারের মেইন অংশ কোনটা? স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, কনিক্স, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারস, এগুলো হচ্ছে মেইন অংশ, সেকেন্ড পেপারের মেইন অংশ। আর ফার্স্ট পেপারের মেইন অংশ হচ্ছে ক্যালকুলাসটা, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতিও বেশ ইম্পর্টেন্ট। আর বাকি যা আছে সেগুলো তো আসলে একটু সহজই। আর ফুল সিলেবাস চিন্তা করতে গেলে কিন্তু বিন্যাস সবেশ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফুল সিলেবাস চিন্তা করতে গেলে, শর্ট সিলেবাসের কথা বলছি আর কি, ওকে, ফাংশন ইম্পর্টেন্ট, ওকে। কিন্তু এই তিনটার ধারে কাছে কেউ নাই, এজন্য তোমাদের জন্য এই কোর্সটি হইতে পারে যে আসলে একটা ভালো একটা চান্স হইতে পারে যে এর মাধ্যমে কনসেপ্টগুলি ক্লিয়ার করে ফেলা, কনসেপ্টগুলি ক্লিয়ার করে ফেলা। আমরা আরেকটা প্রবলেম একটু দেখতে চাই, তাহলে আমরা তারপর হচ্ছে আমরা লাইফটি হচ্ছে শেষ করে দিব। এই একটা প্রবলেম একটু দেখতে চাই। মনে করো এরকম একটা প্রবলেম, স্কোয়ার আছে, কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার। এতক্ষণ আমরা দেখতেছিলাম সাইন এক্স, সাইন টু এক্স, কজ এক্স, কজ টু এক্স, ঠিক আছে, মানে স্কোয়ার ছিল না, এখন কি আছে? স্কোয়ার আছে। তো এখন আমরা কেমনে করব? এখন আমরা কেমনে করব? তো প্রথম কথা হচ্ছে যে তোমরা এটা চিন্তা করো যে আমরা যখন বলি যে কজ এক্স, কজ এক্সের গ্রাফটা কি? কজ এক্সের গ্রাফটা কিন্তু এইটা, কজ এক্সের গ্রাফটা কিন্তু এইটা। তাহলে কস স্কোয়ার এক্সের গ্রাফটা কী হবে? কস স্কোয়ার এক্সের গ্রাফটা কী হবে? কস স্কোয়ার এক্স, কজ এক্সের গ্রাফ কিন্তু এইটা। এই দেখো কস জিরোতে 1, বামেও আছে, বামেও আছে, কস জিরোতে কিন্তু 1, এভাবে যাবে গ্রাফটা। তাহলে ম্যাক্সিমাম হাইট কত? +1, আর মিনিমাম হাইট কত? -1। ম্যাক্সিমাম হাইট কত? +1, মিনিমাম হাইট কত? -1। তাহলে কজ এক্স কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই থাকে। আমরা জানি যে 9-10 থেকে আমরা লিখেছি, বুঝে না বুঝে, যে এই কথাটা আমরা কিন্তু 9-10 থেকে অনেকবার লিখেছি, যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমরা অনেকবার লিখেছি, যে কজের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে, সাইনের মতোই -1 থেকে +1 এর মধ্যে। কিন্তু যখন আমি বলে ফেলছি কস স্কোয়ার, তখন কী হবে? কস স্কোয়ার যখন হচ্ছে তখন গ্রাফটা কেমন হবে? স্কোয়ার মানে কি? আমাদের নেগেটিভ কিছু থাকবে? স্কোয়ার মানে কি? নেগেটিভ পার্টটা থাকবে না, এটা লাফ দিয়ে উপরে উঠে যাবে। তার মানে পজিটিভ তো থাকবেই, নেগেটিভটা উপরে উঠে যাবে, পজিটিভ তো থাকবেই, নেগেটিভটা উপরে উঠে যাবে। তার মানে ব্যাপারটা যেটা হবে, এই যে এখানে যে তুমি নেগেটিভ পার্টটা দেখতে পাচ্ছ, এই যে নেগেটিভ পার্টটা এটা উপরে উঠে যাবে। এই যে নেগেটিভ পার্টটা, এই নেগেটিভ পার্টটা উপরে উঠে যাবে। আর যেটা পজিটিভ আছে সেটা তো পজিটিভ আছেই, ওকে। তাহলে নেগেটিভ পার্টগুলি উপরে উঠে যাবে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কেমন হবে? তাহলে পজিটিভ পার্ট তো আছেই, গ্রাফটা কেমন হবে দেখো, পজিটিভ তো থাকবেই, এই যে নেগেটিভ অংশটা এবার উপরে উঠে যাবে, এরপর আবার পজিটিভ, তার মানে এরকম টাইপের একটা গ্রাফ। এবার এদিকে একটু নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ থাকা যাবে না, ঠিক আছে। আমি তো হাতে আঁকলাম, অত ভালো হয়নি। তো তুমি যদি এটা ইয়েতে দাও, ডেসমসে দাও, তাহলে তুমি ভালো বুঝবা যে নেগেটিভ পার্টটা উপরে উঠে গেছে। এখানে কিন্তু নেগেটিভ পার্ট থাকার কথা ছিল, নেগেটিভ পার্ট থাকার কথা ছিল, এখানে নেগেটিভ পার্ট থাকার কথা ছিল, এটা উপরে উঠে গেছে। নেগেটিভ পার্ট থাকার কথা ছিল, উপরে উঠে গেছে। নেগেটিভ পার্ট থাকার কথা ছিল, উপরে উঠে গেছে, ঠিক আছে। এই যে এটাও নেগেটিভ হওয়ার কথা ছিল, উপরে উঠে গেছে, কারণ স্কোয়ার আছে। তাহলে ভালো করে খেয়াল করো, এইবার আমরা কি বলতে পারবো? এইবার আমরা কি বলতে পারবো? এইবার কি -1 থেকে +1 এর মধ্যে হাইট, নাকি 0 থেকে 1 এর মধ্যে? দেখো এবার লোয়েস্ট কিন্তু 0, এই যে 0, আর হায়েস্ট কত? হায়েস্ট কত? হায়েস্ট কত? 1। লোয়েস্ট কিন্তু এবার 0, এবার কিন্তু -1 না, লোয়েস্ট কত? 0, আর হায়েস্ট কত? 1। তাহলে ভালো করে খেয়াল করো যে এখানে ছিল -1 থেকে +1, -1 থেকে +1, আর এখানে হচ্ছে 0 থেকে +1।
তাহলে স্কোয়ার যখন আসবে তখন কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু 0 থেকে স্কোয়ার যখন বলবা তখন কিন্তু 0 থেকে 1 হয়ে যাবে। বুঝে করবা কিন্তু, মুখস্থ করো না, ঠিক আছে? যদি স্কোয়ার বলে তাহলে কিন্তু 0 থেকে 1 হয়ে যাবে স্কোয়ার। আবার যদি পাওয়ার 4 বলে তাও কিন্তু 0 থেকে 1, মানে জোর বললেই 0 থেকে 1, আর বিজোড় বললেই কি -1 থেকে +1। ঠিক আছে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে আমাকে যদি বলে যে কস কিউব বলে, কস কিউব, তাহলে এটাও কিন্তু -1 থেকে +1 বিজোড়, তার মানে কি প্লাসও আছে মাইনাসও আছে। আবার যদি আমাকে বলে কস টু দি পাওয়ার 4 কী হবে, তাহলে বোঝা যাচ্ছে পাওয়ার 4 মানে কি জোর, জোর মানে কি মাইনাসের পার্টটা আসবে না, প্লাস হয়ে যাবে, শেষ। তাহলে আমাকে যদি বলে কস কিউব তাহলে কী হবে -1 থেকে +1, কারণ কিউবের মধ্যে কিন্তু মাইনাসও আসবে প্লাসও আসবে, কিউব তো প্লাসও আসে মাইনাসও আসে। কিন্তু যখন কস টু দি পাওয়ার 4 বলে, 4-এর অ্যাকশনটা কি 2 এর মতোই হবে না, 2 এর মতোই হবে না, তাহলে কি 0 থেকে 1, 0 থেকে 1। ওকে, তাহলে পাওয়ার যদি জোর হয় তাহলে 0 থেকে 1, পাওয়ার যদি বিজোড় হয় তাহলে -1 থেকে +1, শেষ। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এটাকে তুমি সুন্দরভাবে লিখতে পারো এরকমভাবে যে কজ, এখানে মনে করো যে n x, ঠিক আছে? তো এটা হবে, ধরো আরো সহজ করে দিই, কজ এখানে জোর, একদম জোর, যদি জোর এক্স, ঠিক আছে, এটা কি হবে 0 থেকে 1, জোর মানে কি অড, সরি ইভেন, জোর মানে ইভেন, তাহলে যদি জোর হয় 0 থেকে 1, আর যদি বিজোড় হয়, যদি বিজোড় হয় কজ বিজোড় মানে পাওয়ারটা বিজোড়, এই বিজোড় বলতে কিন্তু পাওয়ার, জোর কিন্তু পাওয়ার, এই যে পাওয়ার 4 3 পাওয়ার, হ্যাঁ। ওকে, তাহলে বিজোড় যদি হয় তাহলে -1 থেকে +1, বিজোড় হলে -1 থেকে +1, জোড় হলে 0 থেকে 1, শেষ। এটা হচ্ছে মেন কথা। এটা কজের জন্য সত্য, এটা সাইনের জন্য সত্য, এটাও লিখে রেখো, যে যারা নোট করতেছো তারা লিখে রাখবা, এটা কিন্তু সাইনের জন্য সত্য, এই ঘটনা সাইন এক্সের জন্য সত্য, মানে কজের জন্য যেটা সত্য সাইনের জন্য একই জিনিস সত্য, মানে সাইনের জন্য এটা খাটবে, কজের জন্য এই জিনিসটা খাটবে, সাইনের জন্য এটা খাটবে। এবং গ্রাফটাও খুব কাছাকাছি, সাইনের কজের গ্রাফ খুবই কাছাকাছি, জাস্ট 90 ডিগ্রি শিফটিং। চাপ, তাহলে চলো এই অঙ্কটা আমরা করি। কোথায় গিয়ে আটকে গেছিলাম দেখো, এখানে গিয়ে আটকে গেছিলাম কারণ স্কোয়ার আসছিল, তারপরে বেসিকগুলি পড়াইছি। তো তোমরা কিন্তু পড়ানোর ওয়েটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ধরে ধরে পড়বো, মুখস্থ করবো না, কারণ তোমরা শিখাই দিলাম স্কোয়ারেরটা, শিখাই দিলাম, পরীক্ষায় দিল কিউব, কী করবা? স্কোয়ারটা শিখাই দিলাম যে স্কোয়ার কিন্তু 0 থেকে 1, তুমি তো খুশি ভাইয়া শিখাই দিছে, পরীক্ষা দিয়ে দিল কিউব, শেষ। পরীক্ষা দিয়ে দিল পাওয়ার 4, শেষ, গেল। তো তার মানে তোমাকে শিখাইতে হবে একদম ধরে যে স্কোয়ার বলে কিছু নাই, জোর, জোর, জোর হলে 0 থেকে 1, আর বিজোড় হলে -1 থেকে +1। এইবার তুমি কিন্তু ফিল করতে পারছো, বুঝতে পারছো। দেখো প্রশ্ন কিন্তু ঘুরে আসে, এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, এই যে কস কিউব আছে, দেখছো, দেখছো কিউব আছে। তার মানে তুমি যদি এটা করতে চাও তাহলে কিন্তু তোমার জানতে হবে যে কিউবের সময় কী হয়, মানে বিজোড়ের সময় কী হয়, বোঝা গেল? ওকে, এই জন্যই তোমাকে বলি যে যেটা শিখবো ভালো করে শিখবো, নাহলে শিখবই না, কারণ এই আধো আধো শিখে লাভ হবে না। চলো এই অঙ্কটা আমরা করবো। এই অঙ্কটা করার ক্ষেত্রে যে পরিমাণ দাগাদাগি হয়েছে, অঙ্কটা আবার লিখতে হবে আলাদা করে, ঠিক আছে? প্রচুর পরিমাণে এখানে কনসেপ্ট বুঝিয়েছি। চলো ইনফিনিটি cos স্কয়ার 2x 3 - 2x, চলো একটা স্লাইড নিই আমরা। আচ্ছা, এটা করলেও কিন্তু হয়, এই যে স্কোয়ারই আছে। আচ্ছা আগেটাই করি যাও। তাহলে প্রশ্নটা কী ছিল? লিমিট x টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি cos স্কোয়ার ছিল কিন্তু 2x, আর cos স্কয়ার 2x আর হচ্ছে 3 - 2x, 3 - 2x, এই তো আমাদের প্রশ্নটা, এই তো আমাদের প্রশ্নটা। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমরা কেন স্যান্ডউইচ দিয়ে করব, কেমনে বুঝলেন? ওই যে সাইন কস থাকলেই তুমি বুঝবা যে ওই রুটির ব্যাপারটা চলে আসে, স্যান্ডউইচের ব্যাপারটা চলে আসে, নিচের রুটি উপরের রুটি মাছের মাংস, সাইন কস দেখলে তুমি এটা বুঝে যাবা, ঠিক আছে? যে আমরা কেন স্যান্ডউইচ দিয়ে করব, আমরা কি স্যান্ডউইচ দিয়ে করতে বাধ্য কিনা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে ইফতি বলছে যারা হচ্ছে কারেন্টলি ম্যাথ পড়ায় তাদেরও অনেক কিছু শেখার আছে এখান থেকে, সেরা দাদা, থ্যাংক ইউ। ওকে, ইফতিও বেশ ভালো পড়াচ্ছ ম্যাথ, চমৎকার পড়াচ্ছ তুমি, ঠিক আছে? তুমি কন্টিনিউ করে যাও এবং তুমিও অনেক বেশি ভালো করবে এবং ভালো করছো তুমি, হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে এবার এখানে আসো, এখানে আসো। তো এখানে এই হচ্ছে আমাদের প্রশ্নটা, তাই তো? তাহলে আমরা শুরু করবো কি কস থেকে। ওকে, শুরু করবো কস থেকে। তাহলে নাও, ওকে, কস স্কোয়ার কিন্তু বুঝো, তাহলে কস স্কোয়ার কিন্তু 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি
সো আর দরকার নাই। কস স্কয়ার হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। এবারে দেখো মাঝখানের মাংসটা কিন্তু ঢুকাই দিতে হবে, মাঝখানের মাংসটা ঢুকাই দিতে হবে। চলো ঢুকাই দিই। তার মানে কি 3 - 2x দিয়ে ভাগ করতে হবে সবাই কি, তো 0/3 - 2x। তাহলে আচ্ছা দেখাইলাম, যাও যদিও এটা হাস্যকর লাগতেছে তাও দেখাইলাম। ওকে, এখন এখানে একটু ব্যাপার আছে, এখানে একটু ব্যাপার আছে। এখানে কি ব্যাপার আছে দেখো, এখানে এক্স কিন্তু ইনফিনিটি, একটা সূক্ষ্ম ব্যাপার আছে। এক্স হচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে, তো এক্স যে ইনফিনিটির দিকে যাচ্ছে এই সাইনটা একটু খেয়াল করো, এটা একটু পরে দেখো। আমরা কি করতেছিলাম আরেকবার বলি, মাঝের প্রশ্নটা ঢুকাচ্ছিলাম। প্রশ্নের নিচে কি আছে 3 - 2x, তাহলে 3 - 2x এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। তো এখানে ছিল কত 0, 0 নিচে 3 - 2x, cos স্কয়ার 2x, তার নিচে 3 - 2x, 1 এর নিচে 3 - 2x। কিন্তু তাহলে আমি আবার মুছে দিলাম কেন মাঝখানের সাইনটা? একটু ভালো করে খেয়াল করো একটা বিষয়, সেটা হচ্ছে যে 3 - 2x, এক্স টেন্স টু কি ইনফিনিটি না? আমি তো বলেই দিছি এক্স টেন্স টু কি ইনফিনিটি না? এ দেখো তো এক্স টেন্স টু ইনফিনিটি না? তো এক্স যদি অনেক বড় হয় তাহলে 3 - 2 অনেক বড়, মনে করো এক্স মনে করো 1000 কোটি, তাহলে 3 - 2 1000 কোটি। তো 2 × 1000 কোটি মানে বুঝতেই পারতেছো যে তুমি আসলে বলতে পারো এরকমভাবে যে 3 - 2 ইনফিনিটি। তো বুঝতেই পারতেছো যে 3 - ইনফিনিটি, 3 থেকে ইনফিনিটি মাইনাস করতেছো, তার মানে আলটিমেটলি ইট বিকামস -ইনফিনিটি। তার মানে কি এটা নেগেটিভ কিছু একটা হবে, নেগেটিভ কিছু একটা হবে। তার মানে এই শর্তে এই ভদ্রলোক নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে এই শর্তে এই ভদ্রলোক বলতে পারি নেগেটিভ। তাহলে এক্স যদি ইনফিনিটি হয় তাহলে এক্সের মান ইনফিনিটি চিন্তা করো, তাহলে 3 - 2 ইনফিনিটি, 2 ইনফিনিটি মানে কি ইনফিনিটি, 3 - ইনফিনিটি মানে কি ইনফিনিটি, মানে সোজা কথা অনেক ছোট, সোজা কথা নেগেটিভ, 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 তাহলে নেগেটিভ। তার মানে এই শর্তে এই ভদ্রলোক কিন্তু নেগেটিভ, তার মানে এই ব্যাটা কিন্তু নেগেটিভ। এখন আমরা জানি নেগেটিভ দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টাইতে হয়, নেগেটিভ দিয়ে গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন কী করতে হবে, উল্টাইতে হবে। তার মানে আমি যদি এইটা লিখে দিই তাহলে কি হবে না, উল্টাইতে হবে। কি করতে হবে, উল্টাইতে হবে। কারণ এই ভদ্রলোক কী হয়ে গেছে বলো তো, এই যে এখানে তো কনসেপ্ট যে এই ভদ্রলোক কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এই ভদ্রলোক কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে নেগেটিভ দিয়ে ভাগ করছো, তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা এই এতটুকু একটু মাথায় রাখতে হবে অসমতা সলভের সময়। 0/সামথিং অবশ্যই 0। এই যে মাঝখানের বসটা কিন্তু আমরা নিয়ে আসছি, এই পুরো মাংসটাকে ঢুকাই দিছি, পুরো মাংসটাকে ঢুকাই দিছি। আর 1/3 - 2x। তো এখন এই কথাটাকে তো আরেকটু সুন্দরভাবেও বলা যায়। কীভাবে বলা যায়, যে এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোক বড়, আবার এর থেকে 0 বড়। তার মানে একটু ঘুরায় লিখি যে আমাদের সুন্দর লাগে, একটু ঘুরায় লিখলাম, কথা একই। তাই না? এই যে দেখো মাঝখানের মাংস কিন্তু নিয়ে আসছি আমরা, মাঝখানের মাংসটা আনলেই খেলা শেষ। এই যে মাঝখানের মাংস, এটা আনলেই খেলা শেষ, এটা আনলেই কি খেলা শেষ। মাঝখানে মাংস নিয়ে আসছি আমরা, নিয়ে আসছি, খেলা কিন্তু হয়ে গেছে। এবার কী করতে হবে, লিমিট অ্যাপ্লাই করতে হবে, লিমিট অ্যাপ্লাই করতে হবে। লিমিট কত বলেই দিছে, কত, ইনফিনিটি। তো সব দিকে আমরা লিমিট অ্যাপ্লাই করি। সবাইকে বুঝতে পেরেছ যে এইটাই আমাদের জি অফ এক্স, এইটাই আমাদের এইচ অফ এক্স। কি মজা, এটা হচ্ছে আমাদের জি অফ এক্স, আর এটা হচ্ছে আমাদের এইচ অফ এক্স। আর এইটা কি, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এটা আমাদের জি অফ এক্স, এটা আমাদের এইচ অফ এক্স, আর এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এই যে মাঝখানের মাংসটা। এবার লিমিট ঢুকে দাও। আমি কিন্তু এক কথা অনেকবার বলতেছি যাতে করে তোমার ভেতরে ঢুকে যায়, ঠিক আছে? সবার ভিতরে লিমিটটা দিয়ে দিলাম। সবার ভিতরে লিমিটটা দিয়ে দিলাম। ওকে, এবার তাহলে তোমরা শেষ করে ফেলো। লিমিট কত, ইনফিনিটি। তাহলে 1/3 - 2 ইনফিনিটি, তার মানে কি 1/3 - ইনফিনিটি। তার মানে কি 1/3, মানে সোজা কথা এই যে এই জিনিসটা দেখো, এই যে 3 - 2x মানে কি মাইনাস ইনফিনিটি না? এক্স যদি ইনফিনিটি হয় 3 - 2x, ওই যে দেখে আসছি মাইনাস ইনফিনিটি, তাহলে 1/- ইনফিনিটি।
1/-ইনফিনিটি। তার মানে কি -0, জিরোর তার প্লাস মাইনাস হয় না, তার মানে জিরোই। তার মানে এই ব্যাটার ভ্যালু কত? এই যে এই ব্যাটা কত? এই ব্যাটা কত? 0। তাহলে এই ব্যাটা 0, আর এই ব্যাটা তো 0 দেখাই যাচ্ছে, কারণ কি বলছে, কনস্ট্যান্টের উপর লিমিট অ্যাপ্লাই করলে ওই কনস্ট্যান্টটাই অ্যান্সার হয়। কনস্ট্যান্টের উপর লিমিট অ্যাপ্লাই করলে এই কনস্ট্যান্টটাই অ্যান্সার হবে, কারণ এক্স অসীম হলে 0 আর কি হবে? 0 তো 0ই। 0 তো কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা দেখলাম এই ভ্যালুটাও কত? এই ভ্যালুটা কত? 0। আবার এই ভ্যালুটাও কত? 0। এখন তোমরাই আমাকে বলো যে এই জি অফ এক্সের লিমিটিং ভ্যালু কত? 0। এইচ অফ এক্স কিন্তু 0 নিজেই, এটার লিমিটিং ভ্যালু কত? 0। তাহলে চোখ বন্ধ করে মাঝখানেরটার লিমিটিং ভ্যালু কত? ওহো, মাঝখানেরটার লিমিটিং ভ্যালু কত আসবে? তোমরাই বলো, মাঝখানেরটার লিমিটিং ভ্যালু কত আসা উচিত? কত আসা উচিত? 0। তাহলে আমাদের এটার অ্যান্সার কী হবে? 0। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম আরও কন্টেন্ট নিয়ে হচ্ছে আমরা মাঝামাঝি তোমাদের সাথে আসবো, এবং লাইভে কবে কখন আসবো এই সম্পর্কে আমরা তোমাদের জানিয়ে দিব। আর যারা হচ্ছে এখনও এনরোল করোনি তারা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। আমাদের ক্লাস শুরু হবে ঈদের পর থেকে। ঈদের পর থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে, আমরা একদম প্রথম ক্লাস থেকেই একদম ডাইনামিক উপায়ে আমরা আসলে পড়ানোর চেষ্টা করবো এবং পড়ার চেষ্টা করবো। আশা করি তোমাদের একটা কনসেপ্টেও কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফিজ।